এফডিসি ঢুকলে মনে হয় কি একটা মরা একটা মরুভূমিতে ঢুকছি। ছোট বাচ্চাদের মতো ঘরে থাকি সারাদিন, কাজ নাই কাম নাই কিছু নেই, হতাশার মধ্যে তো আমরা পড়ে আছি। আমাদের লাইফটাই তখন হতাশা হয়ে গেছে। ভালো একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে ডার্লিং মা ডাকতো। আমাদেরকে যদি ডাকে আমরা কাজ করব, কাজ করতে চাচ্ছি। এফডিসির অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা। আমি 92-তে আসছি। তখনকার এফডিসি আর এখনকার এফডিসি আকাশ পাতাল মানে তফাৎ। তখন আমরা কত মজা করতাম, কত ছবি আমাদের হাতে। আমরা এমন দিন গেছে, একই দিনে আমরা 4টা ছবি শুটিংও করেছি, দৌড়াইছি রাতে 2টা-3টা পর্যন্ত। কিন্তু কই এখন কোথায় আমাদের কাজ আছে? এখন তো আমরা বেকার, আমাদের হাতে কোনো কাজই নাই। এফডিসি ঢুকলে মনে হয় কি একটা মরুভূমিতে ঢুকছি, মরা বাড়ি মরা ঘরের মতো। কিন্তু আমরা চাই আমাদের সে আগের দিনগুলো যেন এখন আবার আমরা ফেরত পাই। আমরা যেন আগের মতো ছবি করি, সবাই হই হুল্লা করি, গল্প করি, সবার ভিতরে একটা আন্তরিকতা, সেটা চাই যেটা আগে ছিল। আগে আমাদের ভিতরে বন্ধুত্ব ছিল, সবার ভিতরে একটা আন্তরিকতা ছিল, সেটা তো এখন নেই। হোতাবাড়ি থেকে আসার সময় ডাকাতে হাতে পড়েছিলাম রাতে, তখন বাজে মনে 2:30 না 3টা। আমাদের গাড়ি আসছে, আমি ডলি জোহরের গাড়ি, আমার গাড়ি, শাবনুরের গাড়ি। হোতাবাড়ি থেকে শুটিং করে যখন আমরা আসতেছি, গাজীপুরের কাছে মনে হবে একটা বিশাল গাছ রাস্তার মাঝখানে ফেলে দিছে ডাকাতরা। তখন আমরা মরিয়া হয়ে আমাদের ড্রাইভাররা গাড়ি ঘুরিয়ে আবার আমরা হোতাবাড়ি ওইখানে চলে গেলাম আর কি। সারা রাত থাকলাম, ভোরে আজানের পরপরই আবার আমরা ব্যাক করলাম। সুজন চকি করতে যে এটা ঝিটকাতে ওইখানেও আমাদের একটা মজার ঘটনা আছে। আমি, আনন্দি, আসাদ ভাই, মানে রাত্রের বেলা আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম। আমাদেরকে মোটামুটি একটা ভূত, আমি বিশ্বাস করতাম না তখন যে ভূতের ভয়টা পেয়েছিলাম জঙ্গলের মধ্যে, এখনো মনে পড়ে সেটা। এখন শুটিংও হয় না, ওই ভূতও আসে না, ডাকাতও আসে না, কিছুই আসে না। ছোট বাচ্চাদের মতো ঘরে থাকি সারাদিন, কাজ নাই কাম নাই কিছু নেই, ভালো লাগে না, আসলে সত্যি ভালো লাগে না। সালমান শাহের সঙ্গে তো একটু কাজ করেছেন, অনেক করেছি। আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে ডার্লিং মা ডাকতো। সবসময় বলতো যে তোমাকে আমি ডার্লিং মাই ডাকবো। প্রথম ডার্লিং করতো, আমি যখন বকা দিছি বলছে ঠিক আছে তুমি আমার ডার্লিং মা, আজকে থেকে তোমাকে আমি ডার্লিং মা হিসাবে ডাকবো। এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। চিত্রালী ছিল তখন, চিত্রালীতে অনেক বড় বড় করে লেখা হয়েছে, সালমান শাহ কেন আপনাকে ডার্লিং মা ডাকে। তো ডার্লিং মা ডাকতো, তার ভালো লাগতো। তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব ছিল। আসলে ওর সাথে না, আমার অনেকের সাথে বন্ধুত্ব ছিল। মান্নার সাথে ছিল, আমিন খানের সাথে ছিল, শাবনূর, আমরা সবাই একই এর মধ্যে ছিলাম। তো আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক, একটা বর্নিং যাকে বলে আর কি, ওইটা ছিল। এখন নায়িকারা আসে, কোথা দিয়ে যায় দেখিও না, কাউকে চিনিও না ভালো করে, খালি দেখি ছবি যে হ্যাঁ ওই নায়িকা এই কাজটা করেছে। আমি যখন কাজের মধ্যে ঢুকে যাব, বিজি হয়ে যাব, তখন আমার বাইরের দিকে আর কোনো নজর থাকবে না। আমি তখন রাজনীতিও করতে আসবো না, কোনো দলাদলিও করতে আসবো না। আমার তখন মাথার মধ্যে, ব্রেনের মধ্যে থাকবে আমার কাজটা আগে, আমাকে কাজ করতে হবে। এটাই হলো আসল কথা। হতাশার মধ্যে তো আমরা পড়ে আছি। আমাদের লাইফটাই তখন হতাশা হয়ে গেছে। ভবিষ্যতে কি হবে, আমরা কি আদৌ কাজ করতে পারবো কি না পারবো না। শিল্পী সমিতিতে আসি, এখানে কি আসলে কাজ হবে, ডাইরেক্টররা কি কাজ করবে, প্রডিউসাররা কি করবে, আমরা এই চিন্তায় তো আছি। যদি ওনারা করে তাহলে আগের মতো হবে। যদি আগের মতো, হল নাই তো, আমাদের তো হলই নাই, ছবি চালাবো কোথায়? যদি ওইভাবে আগের মতো গল্প টল্প সব রেডি করে ওইভাবে বানায় অবশ্যই চলবে। আমার 2টা ছবি শিগগিরই হবে, মনে হয় এই বছর না হলে আগামী বছর ফার্স্ট উইকে শুরু হবে। সেটা হলো কলকাতায় 2টা ছবি আমি হয়েছে, আমার কন্ট্যাক্ট হয়েছে। আমি কলকাতাতে 2টা ছবি পেয়েছি। আমি কলকাতায় ছবি করব, ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হবে আমার। এখন বাংলাদেশে যদি হয় অবশ্যই করবো না কেন? এখানে তো আমার সব, তাই না? এখান থেকে শুরু, এখানে শেষ করতে চাই।